একটা সময় ছিল যখন ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড দিলেই আর সেখানে যদি সামান্যতম ভিউ জেনারেট হয় তাহলে সেখান থেকে আর্নিং করা যেত। ইউটিউব চ্যানেলে আর্নিং করাটা অনেক বেশি সহজ ছিল, যেটা 2014, 13, 14, 15-তে ছিল। বাট এখন বর্তমান সময়ে অনেক অনেক কন্টেন্টের ভিড়ে বা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাঝখানে আপনার কন্টেন্টটা দর্শকরা কখন দেখবে, কিভাবে দেখবে, কি ওয়েতে কাজ করলে আপনার ভিউ জেনারেট হবে, সেগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। আপনারা আসলে শিখে কাজ করেন না। আমি অনেকের চ্যানেল দেখেছি, আমি অনেকের কন্টেন্ট দেখেছি যারা নর্মালি শুধু কন্টেন্ট আপলোড করে রাখেন। কন্টেন্টের কোয়ালিটি, এডিটিং বলেন, আপলোডিং প্রসেস বলেন, কোনো কিছুই ঠিক নাই। এগুলো যদি আপনি সঠিক ওয়েতে না করেন তাহলে আপনার কন্টেন্টের ভিউ জেনারেট হবে কেমন করে, যেটা আমিও একটা সময় পারতাম না। কিন্তু আমি অনেক রিসার্চ করে দেখে শিখে তারপরে আজকে আমি শিখেছি। আর সেই জিনিসটাই আমি আপনাকে প্রপার ওয়েতে দেখাচ্ছি, যাতে করে আপনি এখন থেকে শিখে কাজ করতে পারেন। বা আপনি যখন ইউটিউব চ্যানেলে কাজ করবেন, আপনার যে নিশে আপনি কাজ করেন না কেন, সেই নিশ অনুযায়ী সেই কন্টেন্টটাকে প্রপার ওয়েতে এসইও করে আপনি যাতে কন্টেন্ট আপলোড দিতে পারেন। এই যে এসইও শব্দটা বারবার নিয়ে আসি, কেন নিয়ে আসি জানেন? কারণ এখন বর্তমান সময়ে সব কিছুই সার্চে চলতেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার কন্টেন্টের কোয়ালিটি, আপনার কন্টেন্টের ভ্যালু, আপনার কন্টেন্টটা দর্শকরা কতখানি চাচ্ছে বা কতখানি সার্চেবল হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে জেনে শিখে কাজ করতে হবে। তখনই কেবলমাত্র আপনার কন্টেন্টের ভিউ জেনারেট হবে এবং আপনি সেই কন্টেন্ট থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। বা ভিউ জেনারেট হলেই কেবলমাত্র সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে গেইন হবে। আর এই ওয়েগুলো আপনাকে জেনে বুঝে শিখে কাজ করতে হবে। টোটালি আপনি আপনার কন্টেন্টকে কীভাবে প্রপার ওয়েতে এসইও করবেন, কীভাবে আপনি সঠিকভাবে এসইও করার মাধ্যমে সার্চেবল করে তুলবেন, সেই পুরো প্রসিডিউর থাকবে আজকের ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের কন্টেন্টটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। সার্চেবল করে তোলার জন্য অ্যাকচুয়ালি আপনি কী কী প্রসিডিউর অবলম্বন করতে পারেন সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, শিখতে হবে। আমি আজকে যে প্রসিডিউরটা দেখাবো সেটাও আপনাদের জন্য অনেক ইজি একটা প্রসেস হবে। এটা আপনি অফলাইন প্রসেসে পুরো কাজ কমপ্লিট করার পর দেন আপনি কিন্তু আপনার এই কন্টেন্টটাকে অনলাইনে গুগল ক্রোম ব্রাউজার থেকে সঠিকভাবে আপলোড দিবেন। কিভাবে ক্রোম ব্রাউজার থেকে সঠিকভাবে ভিডিও আপলোড দিবেন তার হোল প্রসিডিউর সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে সহজেই আপনারা দেখে নিতে পারেন, খুঁজতে না হয়। তো আপনারা অবশ্যই সেখান থেকে কিন্তু অনলাইনে আপনি কিভাবে কন্টেন্ট আপলোড দিবেন সঠিক নিয়মে, সেই প্রসেস ওখান থেকে শিখে নিতে পারবেন। আজকে আমি অফলাইন এসইও অর্থাৎ আপনার কন্টেন্টকে সার্চেবল করে তুলবেন কি করে, সেই বিষয় সম্পর্কে আমি আপনাকে শেখাবো। অনেকগুলো টেকনিক রয়েছে, আজকে আমি একটা টেকনিক দেখাবো। পর্যায়ক্রমে আরও অন্যান্য টেকনিকগুলো আমি সামনে নিয়ে আসবো, বাট আজকের টেকনিকটাও আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে, ইজি হবে। আপনার কন্টেন্টটাকে প্রপারলি ভিউ বাড়ানোর জন্য, ইভেন ভিউ বাড়ার সাথে সাথে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনি আপনার কন্টেন্টকে কিভাবে সঠিক ওয়েতে সার্চেবল করবেন। সো আমি নর্মালি ইউটিউবে চলে যাব। আমি যে রিলেটেড কন্টেন্টস সার্চেবল করছি বা যে কন্টেন্টটাকে এসইও করব সেটা হচ্ছে ধরে নিন রান্না রিলেটেড কন্টেন্ট। রান্না রিলেটেড যে কোনো কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে যারা রান্না রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কেননা নর্মাল রেসিপিগুলো আপনি কিভাবে প্রপার ওয়েতে এসইও করে আপলোড দিবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে শিখে যাবেন। তো এখানে দেখুন, আমি একটা কন্টেন্ট সার্চ করলাম, পটল রেসিপি। তো এটা যখন আমি এতটুকু সার্চ করলাম পটলের রেসিপি, তো এখানে পটলের রেসিপি দেওয়ার সাথে সাথে অনেক ধরনের কন্টেন্ট এখানে সার্চেবল হয়েছে, অনেক কন্টেন্ট আমাদেরকে রিকমেন্ড করা হয়েছে। তো এতগুলো কন্টেন্টের মাঝখানে আপনি এখান থেকে পটল দিয়ে যতগুলো রেসিপি দেওয়া হয়েছে বা পটলের যতগুলো রেসিপি রয়েছে এখানে কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে এখানে শো করেছে। তো পটল দিয়ে রান্না রেসিপির অনেকগুলো কন্টেন্টের মাঝখানে ধরে নিন এই যে কন্টেন্টটা রয়েছে, এই 3 মান্থ আগে জাস্ট এই কন্টেন্টটা একটু খেয়াল করুন। এখানে আমি প্রথমে এখানে রয়েছে এই কন্টেন্টটা 3 মান্থ আগে কন্টেন্টটা দিয়েছে, 3 মান্থ অনলি, এবং এই 3 মান্থের মধ্যে তার ভিউ জেনারেট হয়েছে 5,20,000 ভিউ জেনারেট করেছে। খেয়াল করে দেখুন, 5,20,000 ভিউ জেনারেট করেছে। এখন এই কন্টেন্টটা আমরা কি করব, এই কন্টেন্টটা আমরা রিসার্চ করব যে সে কিভাবে কি ওয়েতে সেই কন্টেন্টটাকে আপলোড দিয়েছে বা অফলাইন এসইও করেছে বা সে তার কি সার্চেবল করেছে যার কারণে এত বেশি ভিউ জেনারেট হয়েছে। তো আমরা এখানে এই কন্টেন্টে ট্যাপ করে নিব। কন্টেন্টে ট্যাপ করার পর এখানে অ্যাজ ইউজুয়াল অ্যাড রান হচ্ছে, তো আমরা এটা স্কিপ করে নিব। স্কিপ করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফুল রেসিপিটা একটু দেখবেন। ফুল রেসিপিটা দেখার পর আপনারা খেয়াল করবেন যে সে কিভাবে উপস্থাপন করেছে, সেটাও কিন্তু একটা মেইন ফ্যাক্ট। এখানে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে আপনি ট্যাপ করবেন। শেয়ার অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন কিছু অপশন পেয়েছেন আপনি। এখানে কপি লিঙ্ক, কুইক শেয়ার, ক্রিয়েট পোস্ট। তো আপনি এখান থেকে কপি লিঙ্ক যে অপশনটি রয়েছে এখান থেকে কপি লিঙ্কে ট্যাপ করবেন। কপি লিঙ্কে ট্যাপ করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার আপনার কাজ কি, চলে যাবেন আপনার প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি এখানে সার্চে যাবেন। সার্চে গিয়ে আপনি এখানে লিখবেন ওয়াইটি টুল। ঠিক আছে, সার্চে গিয়ে আপনি ওয়াইটি টুল লিখবেন। ওয়াই টুল লেখার পর এখানে দেখবেন যে এমন একটা ইন্টারফেস, এমন একটা লোগো আপনার সামনে আসবে। এই যে এই লোগোটা দেখে আপনি হচ্ছে
এই লোগোটা দেখে এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি জাস্ট এখানে ওপেন করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে এই জন্য আমার ওপেন দেখাচ্ছে। আপনার যদি না থাকে তাহলে ইনস্টল অপশন দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে এই যে এখানে লিঙ্ক দেওয়ার মতো অপশন রয়েছে, এই যে আমি কপি করে নিয়ে আসলাম লিঙ্কটা, এই লিঙ্কটাকে আপনি এইখানে ট্যাপ করে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট গোতে যাবেন। গোতে যাওয়ার পর দেখুন এইখানে এই যে পটল দিয়ে এত মজার নাস্তা হয় আগে জানতাম না। এই কন্টেন্টের উপরে যতগুলো সার্চেবল, উনি যেভাবে কন্টেন্টটা আপলোড দিয়েছেন এই চ্যানেলে এবং যেভাবে প্রপার ওয়েতে এসইও করেছেন, এই ফুল বিষয়টা কিন্তু এখানে রয়েছে। পটল দিয়ে রান্নার রেসিপি নিয়ে যতগুলো সার্চেবল কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন থাকা দরকার, এই সব কিছু কিন্তু উনি দেখুন এখানে দিয়েছে। ডেসক্রিপশনে যান, দেখুন এখানে দেখা যাবে ডেসক্রিপশনে টোটাল বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। দেখুন, ঠিক আছে, এটা একটা বিষয়। দেন এখানে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, উনি যে ধরনের কিওয়ার্ড ইউজ করেছেন সেগুলো রয়েছে, হ্যাশট্যাগ ইউজ করেছেন সেগুলো রয়েছে, সব কিছু রয়েছে। তাহলে দেখুন একটা কন্টেন্টকে ইজিলি আপনি চাইলে এসইও কমপ্লিট করতে পারেন। আরও ওয়ে রয়েছে, আমি আগেই বলেছি আরও অনেকগুলো ওয়ে রয়েছে, যে ওয়েগুলো আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা একটা শর্টকাট ওয়ে, যে শর্টকাট ওয়েতেও আপনি চাইলে, যেহেতু রেসিপি সবাই দিচ্ছে বা সেম টাইপের রেসিপি থাকতে পারে, আপনার কন্টেন্ট আপনি সুন্দরভাবে প্রপার ওয়েতে সার্চেবল করে তোলার জন্য এগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন। দেন আপনি হচ্ছে এখান থেকে দেখুন এখানে কিছু অপশন রয়েছে, এখানটাতে কিছু অপশন রয়েছে, কপি টাইটেল, কপি ডেসক্রিপশন, ডাউনলোড থাম্বনেল, কপি হ্যাশট্যাগ, কপি কিওয়ার্ড। এখন কথা হলো, এই যে কপি সেকশনগুলো রয়েছে, কপি তো আপনি করবেন, কিন্তু আপনারও কিন্তু নিজের ভ্যালু থাকতে হবে। হুবহু ওনার যেগুলো দেওয়া রয়েছে, এই চ্যানেলের ওনারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হুবহু আপনি কপি করতে পারবেন না। সেই ক্ষেত্রেও আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনার নিজের ভ্যালু যেন এখানে যুক্ত থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে। তো এখান থেকে আপনি কপি টাইটেল করলেন, কপি টাইটেলে যাওয়ার পর এই দেখুন টাইটেল কপি এখানে দেখাচ্ছে। নেক্সট আপনি আপনার ফোনে থাকা নোটপ্যাডে চলে যাবেন। এইটা হলো অলরেডি ফোনে ডিফল্ট সেট করা থাকে নোটপ্যাড, তারপরেও যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে নিতে পারেন। দেন নোটপ্যাডে ট্যাপ করে আপনি নোটপ্যাড থেকে একটা নিউ পেজ নেবেন। নিউ পেজ নেওয়ার পর জাস্ট এখানে আপনি এই যে কপি করলেন টাইটেলটা, সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এবার দেখুন আপনার নিজের ভ্যালু থাকতে হবে, হুবহু আপনি সেম টাইটেল দিবেন না। তো এক্ষেত্রে পটল দিয়ে এত মজা নাস্তা হয় আগে জানতাম না, এই স্টিকার আপনি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। এরকম করে আপনি অন্য কিছু স্টিকার সেট করে দিবেন। এখন আমি একটা জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে এখানে এসে যদি আপনার একটা লিমিটেশনস রয়েছে, 100 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারবেন। যদি স্পেস থাকে তাহলে আপনি আপনার চ্যানেলের নামটাকে মেনশন করে দিবেন। এইখানে টাইটেলে চ্যানেলের নামটাকে আপনি মেনশন করে দিবেন। এবার দেন আপনি কি করবেন, এই পুরো টাইটেলটা কপি করে নিয়ে আবার নিচে আবার পেস্ট করে দিবেন, কেননা এটা হলো ডেসক্রিপশন পার্ট। উপরের এই পার্টটা হচ্ছে টাইটেল পার্ট, এই পার্টটা হচ্ছে টাইটেল, এবং পরবর্তী এই যে পার্টটাকে আমি অফলাইন এসইও করতেছি এটা হচ্ছে ডেসক্রিপশন পার্ট। মানে টোটাল ডিটেলস আপনি ডেসক্রিপশনে কী দিবেন সেগুলো আপনি এখানে সেট করে দিবেন। দেন আমি চলে যাচ্ছি আবার ওয়াই টুলে আসার পর এখান থেকে আপনি কি করবেন, তার যে ডেসক্রিপশন সেকশনটা রয়েছে এখানে দেখুন কপি ডেসক্রিপশন অপশনটা রয়েছে, আপনি এখান থেকে কপি ডেসক্রিপশনে যাবেন। এবার কিন্তু ডেসক্রিপশন সেকশনটা কপি হয়ে গেল। এবার আপনি চলে যাবেন আবার নোটপ্যাডে এসে এখানে ট্যাপ করে নিয়ে দেন এইখান থেকে আপনি পেস্ট করে দিবেন, যেটা আপনি ডেসক্রিপশন সেখান থেকে কপি করে নিয়ে এনেছেন। তো এইখান থেকে আপনি যেটা করবেন সেটা হলো, এই টোটাল রেসিপির মধ্যে যদি এই চ্যানেলের ওনারের কিছু থেকে থাকে তাহলে সেটাকে আপনাকে রিমুভ করতে হবে এবং আপনার চ্যানেলের সব কিছু আপনার এখানে যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে আপনার টাইটেলটা কিন্তু এখানে টিক মার্ক রয়েছে, এটা দিতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে পটল রেসিপি নিয়ে আপনি খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে কি আছে না আছে এগুলো দেখে চেক করে ওনারের যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আপনি ডিলিট করে দিবেন। যেমন এখানে রয়েছে ওয়েলকাম টু, এখানে যে চ্যানেল থেকে আমরা এনেছি সেই চ্যানেলের নামটা রয়েছে, তো সেই চ্যানেলের নামটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার জন্য আমরা জাস্ট আপনার এখানে যার চ্যানেলের নাম রয়েছে সেটাকে আপনি কাট করে আপনার চ্যানেলের নামটাকে এখানে আপনি সেট করে দিবেন। এই ওয়েতে আপনার দেখুন ডেসক্রিপশন, টোটাল ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ কিন্তু এখানে সেট হয়ে গেল। সার্চেবল যত ধরনের পটল রেসিপি নিয়ে সার্চেবল যত ধরনের কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ড। ইভেন এখান থেকে এই যে কমা দিয়ে রয়েছে যে অপশনগুলো, এই যে এখানে কমা দিয়ে রয়েছে যে অপশনগুলো টোটাল, এখান থেকে মেইন যে টপিকগুলো রয়েছে আপনার রেসিপি রিলেটেড, এই কয়েকটা টপিককে কিন্তু আপনি কমা সহকারে নিয়ে ধরে নিন এই অংশটাকে আমি নিব এখানে,
তো এখানে আমি পটল রেসিপির এই অপশনগুলোকে কপি করে নিলাম, এতগুলো যেহেতু দেয়া যাবে না, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি জাস্ট একটু নিচে চলে আসব। নিচে এসে এখানকার নিচের পার্টে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন। এগুলো যাবে কোথায়? আপনার কিওয়ার্ডে যাবে। সেখান থেকে আপনি এই যে এখানে কপি কিওয়ার্ড যে রয়েছে, আপনি যেটা করবেন সেটা হলো এই যে কপি কিওয়ার্ডে ট্যাপ করবেন। কিওয়ার্ড মানে হচ্ছে মেইন শব্দগুলো আপনার কন্টেন্ট রিলেটেড। তো এই কিওয়ার্ডগুলোকে আপনি কপি করে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আপনি নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে এসে নিচে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। ব্যাস, পটল নিয়ে যত ধরনের মেইন কিওয়ার্ড রয়েছে, মেইন শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবং এগুলো আপনি অনলাইনে যখন আপলোড দিবেন, আমি আগেও বলেছি অনলাইনে আপলোড করার প্রসেস সম্পর্কে যে ভিডিওটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটি থেকে ট্যাপ করে আপনারা কিন্তু অনলাইন আপলোডিং প্রসেসটা দেখে নিতে পারবেন। এবং এইখানে এই যে কমা ইউজ করে যে মেইন শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো আপনারা যখন ক্রোম ব্রাউজার থেকে আপলোড দিবেন তখন কিওয়ার্ডে আপনারা বসিয়ে দিবেন। সেই সাথে আপনার চ্যানেলের নাম অ্যাজ ইউজুয়াল আপনার চ্যানেলের নামটাও মেনশন করে দিবেন। প্রপার এসইও কমপ্লিট করার ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে থাম্বনেইল। অবশ্যই আপনাকে একটা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ থাম্বনেইল মেক করতে হবে। ইভেন থাম্বনেইল আপনি কিভাবে মেক করবেন সেটা নিয়েও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই সার্চ করে দেখে নেবেন এবং শিখে নেবেন কিভাবে প্রপার ওয়েতে একটা থাম্বনেইল আপনি বানাতে পারেন। আপনি যদি আপনার কন্টেন্টকে এসইও করে আপলোড দেন, তাহলে আজকে যদিও ভিউ জেনারেট না হয়, পরবর্তী সময়ে অবশ্যই আপনার কন্টেন্ট সার্চে যাবে এবং সেখান থেকে ভিউ জেনারেট হবে। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের জন্য এমন ইনফরমেটিভ ভিডিওগুলো বারবার আনতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। সো আল্লাহ হাফিজ।